বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত অফশোর ব্যাংকিং। বাংলাদেশের ব্যাংকগুলোর অফশোর ইউনিটে আমানতের সুদের হার বিশ্বের সর্বোচ্চ এবং তা আয়কর ও শুল্কমুক্ত। এই সুদসহ আমানত যে কোনো সময় বিদেশে নেওয়ার সুযোগ থাকছে। আর আমানত রাখা যাবে 9টি মুদ্রায়। প্রবাসী, বিদেশি এবং বিদেশি যে কোনো সংস্থা এই আমানত রাখতে পারবে। চলুন জেনে আসি অফশোরে ব্র্যাক ব্যাংক আপনাদের কি সুবিধা দিচ্ছে। The most important question, why will customers from abroad invest in BRAC Bank's offshore banking unit, this new term deposit product? এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক আছে আমাদের। প্রথমত, the interest rates that we are offering in Bangladesh in general and BRAC Bank of course as well are amongst the highest in the world. কাজে আপনি ধরেন আমেরিকায় বা ইউরোপে যে সুদের হারটা পাবেন তার চেয়ে 2-3% বেশি কিন্তু বাংলাদেশে পাবেন। আপনি আমেরিকায় এখন কত সুদের হার? 5, 5.5 এরকম, এর চেয়ে খুব একটা বেশি না। বাংলাদেশে সেখানে 8, 8.5 পর্যন্ত পাচ্ছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সম্পূর্ণ নিশ্চয়তা, সো টোটাল কনফিডেন্সিয়ালিটি, ফুল সিকিউরিটি। আপনি জানবেন যে বাংলাদেশে যে অফশোর ব্যাংকিং অ্যাক্টটা হয়েছে, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা অফশোর ব্যাংকিং ইউনিটে সেট আপ করা হয়েছে। বাংলাদেশে 25-30টা ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট আছে, আর এই ইউনিটটা খুব কঠিন নিয়ম কানুনের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হয় সেন্ট্রাল ব্যাংকে। এখানে কিন্তু নতুন যে অফশোর ব্যাংকিং অ্যাক্ট মার্চ মাসে, এই 2024-এর মার্চ মাসে চালু হয়ে থাকে, সেই অ্যাক্টের মধ্যে দিয়ে সব রকম নিয়ম কানুন কিন্তু একেবারে প্রতিষ্ঠিত হয়েছে, ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, যার ফলে ফর এক্সাম্পল কোনো চার্জ হবে না, কোনো এক্সাইজ ডিউটি হবে না, কোনো ইনকাম ট্যাক্স চার্জ হবে না। এইগুলো সব ইনস্টিটিউশনালাইজ করে দেওয়া হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। কাজে বাংলাদেশে কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠান, এনবিআর, সেন্ট্রাল ব্যাংক কেউ বলতে পারবে না এখন যে না এই ফিটা চার্জ হবে, বা এই ডিউটিটা পে করতে হবে, বা এই ইনকাম ট্যাক্সটা আপনাকে পে করতে হবে। আপনি যে ডলারটা এখানে আনবেন সুদ সহ, সেই ডলারটা যখন আপনার সুবিধা হয় আপনি ফেরত নিয়ে যেতে পারবেন। ইজি ট্রান্সফারেবিলিটি, ইজি ট্রানজ্যাকশনাল সাপোর্ট পাবেন। আমি মনে করি সব কিছু মিলিয়ে এটা একটা অত্যন্ত উত্তম প্রোডাক্ট, এবং অন্যান্য দেশে এটা চালু হয়ে গেছে। ফিলিপিন্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া বহু বছর আগে, শ্রীলঙ্কায়। এখন আমরা বাংলাদেশে একটু দেরি করে চালু করেছি, তবে আমি মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী এবং আমাদের দেশের ওভারঅল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে বা দেশের যে ফরেন কারেন্সি ব্যালেন্সে এটা একটা ভালো একটা অবদান রাখবে। 25-30টা ব্যাংকের ওভিউ কিন্তু আছে অনেক বছর ধরে। ব্র্যাক ব্যাংকের ওভিউ প্রায় $700 মিলিয়ন। হ্যাঁ, এই $700 মিলিয়ন দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা ট্রেড লোনস আনি, এটা দিয়ে আমরা ট্রেড, ফরেন ট্রেড যেটা আছে ব্যাংকে, সেটাকে সাপোর্ট করি। আমাদের গ্রাহকদের ফরেন ট্রেড ইম্পোর্ট করে, তারা বিদেশ থেকে লোন নেয়, এটাকে আমরা সাপোর্ট করি। এখানে আমাদের আপাতত $50 মিলিয়ন মতো ডিপোজিট আছে গ্রাহকের, আগে ছিল, এবং বাকি প্রায় $650 মিলিয়ন আমাদের বিভিন্ন, আমাদের যে ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক বা মাল্টিল্যাটারাল এজেন্সি, এদের থেকে আমরা বড় করে নিয়ে এসেছি। এখানে খরচটা কিন্তু ওই 8.5-এর একটু বেশিরভাগ ক্ষেত্রে 8, 8.5, 9-এর কাছাকাছি। আমরা চিন্তা করলাম যে আমরা যদি বিদেশিদের কাছ থেকে ধার করে এনে তাদেরকে 8, 8.5, 9% সুদের হার দিই, তার চেয়ে ভাই আমার দেশের মানুষকে দিই, তার ডিপোজিট এনে সেই ডিপোজিট দিয়ে আমার ফরেন ট্রেড, আমার যে ফরেন কারেন্সির লোন, এইগুলোকে সাপোর্ট করি। তাতে আমরা মনে করি এটা আমার দেশের মানুষদের, তাদের একটা ভালো হবে এবং আমরা একটা ভালো সোর্স অফ ফান্ডিং হবে। আপনি যদি দেখেন হিস্টোরিক্যালি আমাদের দেশে এই ফরেন কারেন্সি ফান্ডিং বা সোর্সটা কোথা থেকে আসে? প্রথমে আসছে এক্সপোর্ট থেকে, দ্বিতীয়ত আমাদের ইনওয়ার্ড রেমিটেন্স আসছে, তৃতীয়ত আমাদের কিছু ফরেন কারেন্সি বরোয়িংস থাকে বিদেশ থেকে, ফরেন ব্যাংক থেকে, ফরেন মাল্টিল্যাটারাল থেকে, এবং ফরেন কারেন্সি ইনওয়ার্ড রেমিটেন্সও আছে, কমার্শিয়াল রেমিটেন্স। এইটা একটা নতুন সোর্স হবে বলে আমরা মনে করি। আপনারা হয়তো শুনেছেন মরিশাসের মতো একটা ছোট্ট দেশ, ছোট্ট একটা দ্বীপ,
তাদের প্রায় $800 বিলিয়ন এই অফশোর ব্যাংকিং ডিপোজিট। তো তাদের যদি $800 বিলিয়ন হতে পারে, ইনশাল্লাহ আমরাও এখন শুরু করেছি, কয়েক বছরের মধ্যে আমাদেরও এটা একটা বড় ডিপোজিট বেস হয়ে যায়। আমরা চেষ্টা করছি, আমরা সারা বাংলাদেশ মিলে 1 বিলিয়ন রিচ করতে চাই আমরা 2 বছরের মধ্যে ব্যাংকিং সেক্টর। শুধু ব্র্যাক ব্যাংকের আমাদের টার্গেট হচ্ছে 3 বছরের মধ্যে আমরা $400 মিলিয়ন একটা টার্গেট করেছি, এটা আমরা অ্যাচিভ করব। ফরেন ট্রেডটাকে, ইম্পোর্টটাকে, এবং আমরা যে আমাদের গ্রাহকদেরকে যে বিদেশি লোন দিই বা ট্রেড লোনস, এই ট্রেড লোনটাকে সাপোর্ট করব। লোকাল ইম্পোর্টারদের জন্য আমরা কাদেরকে টার্গেট করছি? প্রথমত অবশ্যই বাংলাদেশি আমাদের ভাই বোনদের কাছে। হয়তো বা আমাদের ব্র্যাক ব্যাংকে কিন্তু একদম $500 থেকে এটা আপনি $1,00,000 পর্যন্ত ডিপোজিট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি $5,00,000 $1,000,000 রাখতে পারে, কোনো অসুবিধা নাই, উপরে কোনো লিমিটই নেই, নিচে এটা $500। কাজে আমরা মনে করি আমাদের যেই ব্লু কলার যে ওয়ার্কাররা, বিশেষ করে মিডল ইস্টে যারা আছে, মালয়েশিয়ায়, তারাও যেমন রেমিট করতে পারবে এইখানে এই ডিপোজিটে। আমাদের যে সমস্ত হোয়াইট কলার প্রফেশনাল হাই ইনকাম বাংলাদেশি ডায়াসপোরা আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাকাউন্টেন্ট, আমাদের যে কম্পিউটার প্রফেশনালরা, তারাও নিশ্চয়ই পারবেন। কাজে এটা সবার জন্যই, শুধু তা না, এটা বিদেশিরাও কিন্তু রাখতে পারে। আবার একসাথে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক গ্রাহক যারা, তারাও করতে পারবে। আপনি সুদের হার খুব ভালো পাচ্ছেন, আপনি সুন্দর করে সেবা পাবেন, অল ডিজিটাল সেবা, অ্যাকাউন্ট ওপেনিং, চেকিং ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স, এটসেট্রা এটসেট্রা। এখানে রিলেশনশিপ ম্যানেজার থাকবে 24 ঘন্টা, যার সাথে আপনি কথা বলতে পারবেন বা ইমেল দিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে তার সাথে আলাপ আলোচনা করতে পারবেন। কাজেই সেবা বা সার্ভিসটা অত্যন্ত উঁচু মানের হবে। আপনি যে অ্যাকাউন্ট খুলবেন, এই অ্যাকাউন্ট খোলাটাও ডিজিটালি ইনেবলড হয়ে যাবে। আপনি কোন ব্যাংকে ইনভেস্ট করবেন, স্বাভাবিকভাবে সেই যেই ব্যাংকে আপনি বিনিয়োগ করবেন, সেই ব্যাংকের মোট ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, তার রেপুটেশন, তার যে গভর্নেন্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন, এগুলো সব কিছু দেখে বুঝে আপনি বিনিয়োগ করবেন। সেটা কিন্তু আপনি ওয়েবসাইট থেকে দেখেও করতে পারেন, আপনি দেশে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকেও জিজ্ঞেস করতে পারেন সেই ব্যাংকের গত 4-5 বছরের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন। যদি সেই ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের কোনো রেটিং দেওয়া থাকে, সেটাও আপনারা দেখবেন। কাজে সার্বিকভাবে বিবেচনা করে আপনারা নিশ্চয়ই আসবেন। যখন একটা ব্যাংকে টাকা রাখবেন, সেটা ফরেন কারেন্সি হোক, লোকাল কারেন্সি হোক, আপনি তো আপনার কষ্টে অর্জিত টাকা রাখছেন। কাজে স্বাভাবিকভাবে গ্রাহক হিসাবে আপনাকে নিজের কিছু ক্যালকুলেশন অ্যানালিসিস করে নেওয়া উচিত। অর্থাৎ যে ব্যাংকে রাখছেন, সেই ব্যাংকের গত কয়েক বছরের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন, তাদের মুনাফা কেমন, তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অর্থাৎ তার পুঁজি কত, তার রিটার্ন অন অ্যাসেটস কেমন, তার কস্ট ইনকাম রেশিও কেমন। আমাদের দেশের জন্য একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা মেট্রিক হচ্ছে যে তাদের এনপিএল কেমন। তো এই প্রত্যেকটা খাতে দেখবেন আপনি ব্র্যাক ব্যাংক একেবারে শীর্ষে আছে। এবং আরেকটা জিনিস যেটা দেখা দরকার, যে দেশে এবং বিদেশে আন্তর্জাতিক এবং দেশীয় যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে, অর্থাৎ ব্যাংককে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে যে সমস্ত প্রতিষ্ঠান রেটিং করে, ক্রেডিট রেটিং করে, তাদের রেটিংটা কি। এই ক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশের ভেতরে আমাদের রেটিং AAA, হাইয়েস্ট রেটিং। একই সাথে বাংলাদেশে একমাত্র ব্যাংক যাদেরকে বোথ মুডিজ, আন্তর্জাতিক যে সমস্ত ক্রেডিট রেটিং এজেন্সির মধ্যে মুডিজ অ্যান্ড S&P, দুইজনই আমাদেরকে হাইয়েস্ট রেটিং দিয়েছে বাংলাদেশের সব ব্যাংকের মধ্যে। কাজে এখান থেকেও আপনি একটা আস্থা পাবেন যে এই সমস্ত বড় বড় বিদেশি আন্তর্জাতিক রেটিং এজেন্সি যখন রেটিং করছে, ভালো রেটিং দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে, তার মানে কি, তারা এই ব্যাংকটাকে ভালো মতো পর্যবেক্ষণ করে, অ্যানালিসিস করে তারা এই রেটিংগুলো দেয় প্রতি বছর। এবং আমি মনে করি যে এই যে সমস্ত মেট্রিকগুলোর কথা বললাম, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আপনি দেখবেন ব্র্যাক ব্যাংক একেবারে বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রির টপে আছে, শীর্ষে আছে। এত বছর ধরে বাংলাদেশে প্রায় এই 2001 থেকে, তার মানে 23 বছর ধরে খুব সুন্দরভাবে ব্যাংকিং করে আসছে ব্র্যাক ব্যাংক। এবং এখন বিশেষ করে গত 4-5 বছরে
প্রায় শতকরা 25 থেকে 30% প্রবৃদ্ধি হচ্ছে প্রতি বছর এই ব্যাংকে ডিপোজিটের, লোনের। অলরেডি এটা দেশে সাইজে, ডিপোজিটে বা লোনে 3 নম্বর চলে এসেছে, এবং আমাদের একটা অ্যাসপিরেশন আছে, আমাদের লক্ষ্য আছে যে আগামী 4-5 বছরে এটাকে আমরা বাংলাদেশের প্রাইভেট সেক্টরে সবচেয়ে বড় ব্যাংক বানিয়ে ছাড়ব। এবং আপনি যদি সার্বিকভাবে ব্র্যাক ব্যাংকের পারফরমেন্স দেখেন গত 4-5 বছরে, আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটার গ্রোথ হচ্ছে। ব্র্যাক ব্যাংকের অ্যানুয়াল গ্রোথ যেখানে 25 থেকে 30%, সেটার তুলনায় মার্কেট অ্যাভারেজ ইজ লেস দেন 10%। অর্থাৎ ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি 3 গুণ বেশি, 2.5 থেকে 3 গুণ বেশি অ্যাভারেজ মার্কেটের চেয়ে। তার থেকে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশি আমাদের যে গ্রাহক, তাদের আস্থা কতটা বাংলাদেশে ব্র্যাক ব্যাংকে। তো তাদের যদি আস্থা থাকতে পারে, আপনার কেন থাকতে পারবে না?